বছরের শেষ লগ্নে কেদারনাথে আবারও এখন কাণ্ড। কেদারনাথ মন্দিরের পিছন থেকে প্রবল গতিতে ছুটে আসলো এক মহা বিপর্যয়। নতুন বছরের শুরুতেই মহা সংকটের মুখে কেদারনাথ। তবে এই ঘটনার মধ্যে দিয়ে স্বয়ং মহাদেব কি ইঙ্গিত দিলেন সবাইকে এক্ষুনি দেখুন। নমো পার্বতী পতয়ে হর হর মহাদেব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিয়ে ত্রিভুবন সৃষ্টি হলো। বাবা মহাদেবের নেই কোনো আদি, নেই কোনো অন্ত। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে তার অপার মহিমা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও ভারতবর্ষের প্রায় প্রতিটা স্থানেই রয়েছে স্বয়ং ভোলানাথের রহস্য জোড়া বিচরণ স্থল। আর তারই মধ্যে বর্তমানে সব থেকে উল্লেখযোগ্য এই কেদারনাথ ধাম। শিরায় শিরায় রক্ত, আমি বাবার ভক্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,700 ফুট উচ্চতায় ওই কেদারনাথ বাবার অবস্থান। প্রকৃতির খামখেয়ালিপনার কাছেই বছরে 6 মাস বন্ধ রাখা হয় এই কেদারনাথ মন্দিরের সিংহদুয়ার। আজ ওই কেদারনাথ মন্দিরের মহাদেবের দর্শনে একটিবার যাওয়ার পর তার পাগল ভক্তরা কঠিন সংগ্রাম করে পৌঁছে যান তাদের ভালোবাসার ভগবানের কাছে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগের দুর্গম রাস্তা পেরিয়ে শত কষ্টের সম্মুখীন হয়েও স্বয়ং কেদারনাথের নাম জপ করে বাবা মহাদেবের তৈরি করা এই ভূস্বর্গে ছুটে আসেন দেশ বিদেশের অগণিত ভক্ত। বিশ্বাস অনুযায়ী এই মহাদেবের একটিবার দর্শন করলেই ঘটে সমস্ত পাপ থেকে মুক্তি। এই কেদারনাথ ধাম হচ্ছে 4 ধামের মধ্যে সবচেয়ে অন্যতম। স্বয়ং ভোলানাথের পাগলপনা ভক্ত জানেন এই অলৌকিক স্থানের এক দিব্য মাহাত্ম্যকে। তাই এই কেদারনাথ যাত্রা বহু মানুষের হয়ে থাকে জীবনের শেষ স্বপ্ন পূরণ। তবে বছরের শেষ লগ্নে এসে স্বয়ং মহাদেবের এক অন্য রূপ দেখল সকলে। হঠাৎ করে সকাল 7টা নাগাদ কেদারনাথ মন্দিরের রূপ যেন মুহূর্তেই গেল বদলে। ঠিক কেদারনাথ মন্দিরের পিছনে সুমেরু পাহাড় থেকে ধেয়ে এলো এক মহা বিপত্তি। নতুন বছরের শুরুতেই ফের প্রাকৃতিক বিপর্যয়ের মুখে কেদারনাথ ধাম। একেবারে মন্দিরের চত্বরে প্রবল গতিতে ধেয়ে আসা তুষার ধস যেন সবকিছুকে উলটপালট করে দিল। তবে বেশ কয়েকবার এই কেদারনাথ ধাম মহা বিপর্যয়ের সম্মুখীন হলেও বছরের শেষ লগ্নে এমন ঘটনা যেন সত্যিই চিন্তায় ফেলেছে প্রতিটা শিব ভক্তকে। হঠাৎই শান্ত কেদারনাথ অশান্ত হয়ে যাওয়াতে নতুন বছর কেমন কাটবে সকলের এই নিয়ম সকলেই সংশয় প্রকাশ করেছেন। কেদারনাথের বুকে রাত নেমেই সকাল হলেও যেন এই অভিশপ্ত দিন পুনরায় নামিয়ে আনলো এক অদৃশ্য কেদারনাথকে। তবে মহাদেবের কৃপায় সেই সময়ে কেদারনাথ মন্দিরে কেউ না থাকার দরুন কোনো হতাহতের খবর মেলেনি। মন্দিরের কোনো রূপ ক্ষতিও হয়নি। তবে বছর শুরুর আগে ভাগে কেদারনাথ ধামের এমন কাণ্ডে সকলেই বেশ চিন্তিত। চোখে মুখে এখন একটাই আতঙ্কের ছাপ, কেমন কাটবে 2024। তাই যিনি সৃষ্টিকর্তা তিনিই রক্ষাকর্তা, তিনিই পারেন স্বয়ং সকলকে রক্ষা করতে। তাই এই ভিডিওটিকে প্রচুর শেয়ার করে অগণিত মহাদেবের ভক্তের কাছে পৌঁছে দিন। আরেকটিবার মহাদেবের নাম নিয়ে অনেক প্রার্থনা করুন আগত 2024 সালের মঙ্গল কামনায়। জয় কেদার, জয় শিব শম্ভু।